আমার নাম মোহাম্মদ রিফাত, আমি একজন অটো ড্রাইভার। হ্যাঁ, আমি দুইটাই। হাইকোর্টের রায়ে মহাসড়কে অটোরিকশা চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর মহাখালীতে সকাল থেকে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে অটোরিকশা শ্রমিকেরা। সড়ক ও রেল লাইন অবরোধ করায় তীব্র যানজট ও রেল চলাচল বন্ধ হয়ে যায়। সে সময় তাদের সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, হাইকোর্টের রায়ের পর পুলিশ বিভিন্ন মহল্লা থেকে অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়া ও রিকশা নিয়ে যাওয়ায় তারা বেকার হয়ে পড়েছেন। অতি সত্বর এর রায় প্রত্যাহারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন বলে জানায়। এখন এই অবস্থায় আমাদের এইখানে নামতে হবে, কারণ আমাদের দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। তাদের দাবি, অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করলে তাদের অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সড়ক অবরোধ করে আন্দোলন করায় তীব্র যানজটের সৃষ্টি হলে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দেয়। সে সময় সেনাবাহিনীর দিকে ইট পাটকেল ছুটতে থাকে এবং সেনাবাহিনী ও পুলিশকে ধাওয়া করে আন্দোলনকারীরা। সেনাবাহিনী ও পুলিশ পিছু হটে মহাখালীর রাওয়া কমপ্লেক্স ও এসকেএস টাওয়ারে আশ্রয় নিলে ওই দুইটি স্থাপনায় হামলা চালায় তারা। সে সময় দুইটি স্থাপনা ভাঙচুর সহ কর্মীদের মারধর করে বিক্ষোভকারীরা। সড়ক অবরোধ করে আন্দোলন করায় যানজটে তীব্র জনভোগান্তির সৃষ্টি হয়। আমি প্রথম মোহাম্মদপুর থেকে আসছি, গুলশান যাব। গুলশান নিকেতন আমার অফিস কর্মক্ষেত্র। তো অবশ্যই আমার সমস্যা হচ্ছে, আমার মহাখালী এসে আমার ফ্যামিলি এখন গুলশান পর্যন্ত আমার হেঁটে যাওয়া লাগবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুপুর 2টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।